নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে গাজরের হালুয়া এই রেসিপিটি শেয়ার করব। এখন শীত প্রায় শেষের মুখে, তো সেই কারণেই এখন গাজরের দামটাও কিন্তু একেবারেই কম। তো এই সময় কিন্তু গাজরের বিভিন্ন রকম রেসিপি আমরা বানিয়ে খেতে পারি। তো গাজরের লাড্ডু রেসিপিটি আমি আমার চ্যানেলে আগেই দিয়ে দিয়েছি, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গাজরের হালুয়া। তো চলুন, গাজরের হালুয়া বানাবার জন্য প্রথমেই আমি বেশ কিছু গাজর নিয়ে নিয়েছি। এখানে মোটামুটি 750 গ্রামের মতো গাজর আছে। তো গাজরটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসাটাকে এরকম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। তারপর এটাকে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব। আমি এখানে গ্রেটার ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও এটাকে গ্রেট করে নিতে পারেন। ছোট ছোট টুকরো করে মিক্সির মধ্যে দিয়ে দিলে কিন্তু গ্রেট হয়ে যাবে। এবার দেখুন পুরোটাই আমি গ্রেট করে নিয়েছি, এরকম মিহি করে গ্রেট করে নিয়েছি। এদিকে আমি বাদাম একটু গ্রেট করে নেব হালুয়াতে দেওয়ার জন্য, সেজন্য আমন্ড কিছু আমি পাতলা করে স্লাইস করে নিচ্ছি এই গ্রেটারটা দিয়ে। আর এর মধ্যে আমি কিছু পেস্তা বাদামও দেব, সেই জন্য পেস্তাটাও একেবারে গ্রেট করে নিচ্ছি। এই পেস্তাটা দিয়েও কিন্তু সেম প্রসেসেই আমি গ্রেট করে নেব। এখানে আপনাদের যদি গ্রেটার না থেকে থাকে আপনারা অবশ্যই ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে। এবার এদিকে আমি একটা নিয়ে নিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে দেব 3 চামচের মতো ঘি। যেহেতু গাজরের পরিমাণটা বেশি, সেজন্য ঘি আমি এখানে মোটামুটি বড় চামচে 3 চামচই দিয়েছি। আর তার সঙ্গে দিচ্ছি কিশমিশ, আর দেব তেজপাতা ফোড়নে, আর দেব গোটা এলাচ। গোটা এলাচ এখানে 4টা দিচ্ছি, নইলে কিন্তু ফ্লেভার আসবে না ভালো। আর গাজরের মধ্যে যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা কাটানোর জন্য কিন্তু এলাচের গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে হবে। আমি এখানে গোটা এলাচ ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো এলাচ কিন্তু ব্যবহার করতে পারেন, তবে সেটা রান্নার শেষে। এবার গ্রেট করা গাজরটাই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে এই গাজরটাকে ভেজে নিতে হবে একটু, কারণ গাজরটার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায়। তাছাড়াও গাজরের মধ্যে যে জলটা আছে সেটাও কিছুটা শুকিয়ে যাবে, আর গাজরটাও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। এখানে আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর গাজরটাও দেখুন অনেকটা কমে গেছে এবং শুকনোও হয়ে গেছে জলটা। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি গ্রেট করা আমন্ড, গ্রেট করা পেস্তা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু বাদামগুলো খুব পাতলা করে কাটা ছিল, সেজন্য আমি ঘিয়ের সাথে আর ভাজিনি, কারণ খুব পাতলা হলে ঘিয়ের সাথে দিলে সেটা পুড়ে যাবার চান্স থাকে, সেজন্য আমি এই মাঝামাঝি পর্যায়ে ব্যবহার করলাম। দেখুন গাজরটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধের পরিমাণটা আপনারা দেখে দেবেন। আমি এখানে গাজরটা ডুবে যাওয়া পর্যন্ত কিন্তু দুধ দিয়েছি এবং দুধটা কিন্তু বেশ ঘন। এবারে দুধটাকে আরও আমি ফুটিয়ে ঘন করে নেব। এটাকে ক্ষীর বানানোর কোনো প্রয়োজন নেই, তবে যারা ক্ষীর বানিয়ে গাজরের মধ্যে দিতে চান তারাও কিন্তু দিতে পারেন। দেখুন এরকম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দুধটাকে কিন্তু ঘন করে নিতে হবে। দুধটা যখন বেশ কিছুটা কমে যাবে অর্থাৎ ঘন হয়ে যাবে, তখন এই পর্যায়ে আমি দেব চিনি। চিনিটা পরিমাণ মতোই যে যার দেবেন, কারণ মিষ্টিটা যে যার পরিমাণ মতোই আপনারা ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং নেড়ে চেড়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে, তবে তাতে অসুবিধা নেই। আরও মিনিট 5 মতো ফুটিয়ে নিলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পর দেখুন বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার আমি দেব গুঁড়ো দুধ, এখানে 4 চামচের মতো। তো আপনারা চাইলে এখানে বাড়া কমা গুঁড়ো দুধটা করতে পারেন। এখানে 4 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি, তাতে কি হবে স্বাদটা কিন্তু আরও ভালো হবে। এটাকে এই গরমের সাথে কিন্তু খুব তাড়াতাড়ি নেড়ে নিতে হবে মিশিয়ে, কারণ নইলে কিন্তু দলা পাকিয়ে যাবে। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গুঁড়ো দুধটা দেওয়ার পর একটু কিন্তু
1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন আমি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর ঠান্ডা করে একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। গাজরের হালুয়াটা মোটামুটি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে আমি 4টে বাটি নিয়েছি, এই বোলগুলোর মধ্যে আমি রেডি করে নেব। উপর থেকে আমি একটু আমন্ড কুচি এবং পেস্তা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। আপনারাও অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। গাজরের হালুয়া বিভিন্নভাবে কিন্তু বানানো যায়, তো এই প্রসেসটি কিন্তু খুবই ইজি এবং খেতেও কিন্তু খুব টেস্ট। তো অবশ্যই আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।